বলবো, এই জায়গাটায় আসলে আমার যে কি হয়, কত যে স্মৃতি আছে এই রান্নাঘরে আমার। এখন যেহেতু এখানে থাকি না, সেই কারণে হয় কি আমার ঘরটার অবস্থা একেবারে এলোমেলো থাকে। এই দেখো, দেখেছো ভালো একটা গ্লো আসে। যাই হোক, এদিকে স্নান টান সবই হয়ে গিয়েছে। কালকে আমরা কালীতলার মেলায় যাবো, বলো মা? হ্যাঁ, কালকে কালীতলার মেলায় যাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার বরটা সব সময়ই ব্যস্ত থাকে কোনো না কোনো কাজে। ওনার যে কত কাজ। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা বাড়ি যাচ্ছি, 2 বাড়ি যাওয়ার আছে। হুম এখন প্রথমে যাবো বনগাঁ, ওখান থেকে তারপর হাবড়া, আবার হাবড়া থেকে তারপর রিটার্ন করবো। হাবড়ায় যাবো পরশুদিন, আর হাবড়াতে 2-3 দিন থাকবো। হ্যাঁ, ওখানে একটু অনুষ্ঠান আছে। তারপর বাণীপুরের মেলা। তো আমি যে কি আনন্দে আছি আর কি বলবো। তো চলো, যাই হোক আর দেরি করবো না, এবার তাহলে বেরোনো যাক। চলো চলো বেরিয়ে পড়ি। স্টেশনে পা রাখতে না রাখতেই ট্রেনটা একেবারে নাকের ডগার সামনে থেকে বেরিয়ে গেল জানো। কি করব, অগত্যা এখন বসে রয়েছি, ট্রেন আসবে তারপরে বাড়ি যাব। ওদিকে আবার ভীষণ খিদে পেয়ে গিয়েছে জানো, তাই ট্রেন থেকে বনগাঁয় নেমেই আগে একটু সিঙ্গারা নিয়ে নিলাম। আজ হলো পরের দিনের সকালবেলা। কালকে রাতে না আর ভ্লগ শ্যুট করতে পারিনি গো। বাড়ি এসে ঠান্ডা একেবারে জমে গিয়েছিলাম, তারপরে ওই পরিবারের সাথে নানান গল্পে মেতে উঠেছিলাম। কালকে রাতে আমরা বাড়ি এসেছি, আর বাড়ি আসতে আসতে তাও রাত্রি 10টা বেজে গিয়েছিল। কোনো আগে থেকে সেরকম প্ল্যান ছিল না, আসার কথা ছিল আজকে, কিন্তু হঠাৎ করেই কালকে চলে এসেছি। আর জানো তো এখানে এত পরিমাণ ঠান্ডা, কালকে রাতে আমরা এখানে এসে লেপের মধ্যে ঘুমিয়েছি, তাও ঘুমোতে পারছিলাম না। তখন ভাবছিলাম, মা বলছিল একটা কাঁথা নিচ থেকে নিয়ে আসতে, লেপের নিচে নাকি কাঁথা দিলে তাহলে নাকি শীতটা ভালো মানে। সত্যি কথা বলতে বনগাঁ স্টেশনে যেই নেমেছি, ঠিক এরকম একটা ফিলিংস হচ্ছিল যে আমি দার্জিলিংয়ে চলে এসেছি ঘুরতে। যাই হোক, সবকিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছে, আর অনেকদিন পর সেই পুরনো জায়গায় নিজের বাড়িতে আসতে তো ভালো লাগেই, তাই না বলো? এখানেই আমার সংসারটা শুরু হয়েছিল। কি অবস্থা দেখেছো ঘরটার? এখন যেহেতু এখানে থাকি না, সেই কারণে হয় কি আমার ঘরটার অবস্থা একেবারে এলোমেলো থাকে। এই দেখো, দেখেছো কিরকম এলোমেলো থাকে। আগে এই ঘরটায়, মানে যারা তোমরা অনেক আগে থেকে আমার ব্লগ দেখেছো তারা জানো এই ঘরটা কত সুন্দর করে গোছানো থাকতো, কিন্তু এখন আর হয় না গো। আসলে আসি যখন 2-1 দিনের জন্য আসি, তো 2-1 দিনের জন্য এসে না, মানে পরিবারের সাথে একটু টাইম কাটাই। তারপরে বড়বাবু তো সব সময় কাজে ব্যস্ত থাকে, এই যে এখন একটু নিচে গিয়েছে, একটু বাজারের দিকে গিয়েছে, তাই জন্য ওই মানে ও এখন এখানে নেই, কিন্তু সর্বক্ষণ এই যে কাজ নিয়ে বসে থাকে। এবার ও যদি একটু ফাঁকা হয় তাহলে কি হয়, দুজনে মিলে একটু ঘরটাকে একটু গুছিয়ে নিতে পারি। তো ওই জন্য ঠিক করেছি খুব তাড়াতাড়ি আসবো, এসে না মানে দেখি পরের মাসে যদি আসতে পারি, এসে প্রায় কয়েকটা দিন থাকবো। আর তখন প্রচুর কাজ করব, ঘরের প্রচুর কাজ করব, কারণ প্রচুর কাজ পড়ে রয়েছে জানো তো। এই পর্দা টর্দা যেগুলো রয়েছে এগুলো সব কাচতে হবে, তারপরে শাড়িগুলো একটু রোদে দিতে হবে। কালকে রাতে এসছি, আজকের দিনটা থাকবো, থেকে আবার কালকে আমরা চলে যাব। আর মা বলছে কালকে একটুখানি না ওই কালীতলার মেলায় যাওয়ার জন্য। এখানে জানো তো কালীতলার মেলা হচ্ছে, তো দেখি ইচ্ছে আছে যাওয়ার। এখন সত্যি কথা বলতে এত ব্যস্ত হয়ে গিয়েছি, সেই রকম ভাবে না ব্লগ এডিট করার টাইম পাচ্ছি না জানো তো। কিন্তু কি করব বলো, ব্লগ দিতে আমার ভীষণ ভালো লাগে জানো। এই দেখো, এই হচ্ছে আমার রান্নাঘর। এই জায়গাটায় আসলে আমার যে কি হয়, কত যে স্মৃতি আছে এই রান্নাঘরে আমার। নিজের বলতে নিজের বাড়িতে নিজের শখের প্রথম রান্নাঘর এটা আমার। প্রচুর স্মৃতি আছে গো, প্রচুর স্মৃতি আছে, প্রত্যেকটা দেওয়ালে আমার স্মৃতি। স্মৃতিটুকু আঁকড়ে বেঁচে থাকাই হলো জীবনের আর এক অধ্যায়। যখনই এখানে পা রাখি না, তখন চারিপাশে এই স্মৃতিগুলো যেন আমায় আঁকড়ে ধরে জানো। আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গিয়েছে, আর ব্রেকফাস্টে কি খেয়েছি জানো? খেয়েছি খুব হেলদি খাবার, সেটা হচ্ছে চানাচুর মুড়ি, শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর তার সাথে ছিল কমলা লেবু। কমলা লেবু মানে শীতকাল, শীতকাল মানেই কমলা লেবু। মানে শীতকালে কমলা লেবু না খেলে না কি যেন একটা মিস করে ফেলি এরকম মনে হয়। প্রতিবার শীতকালে প্রচুর কমলা লেবু খাই আমি জানো তো।
কমলা লেবু খেতে ভীষণ ভালোবাসি। আর এইবার কমলা লেবুর খোসা দিয়ে খুব সুন্দর একটা ফেস প্যাক তৈরি করছে আমি। প্রতিবারই ভাবি যে তৈরি করব, কিন্তু আর করে হয়ে ওঠা হয় না, এই আর কি। তো কিভাবে তৈরি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদেরকেও বলবো, যারা তোমরা এখন কমলা লেবু খাচ্ছ তারা কিন্তু কমলা লেবুর খোসাগুলোকে যত্ন করে রেখে দিও। তাহলে কি হবে বলো তো, তাহলে না ওই ফেস প্যাকটা তৈরি করে ডিপ ফ্রিজে বহুদিন স্টক করে রাখতে পারবে। আর স্কিনের জন্য তো ভীষণই ভালো কমলা লেবুর খোসা, এটা তোমরা জানো অনেকেই। তোমাদেরকে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যারা প্রতিদিন আমাকে ব্লগিংয়ে দেখতে চাও তাদেরকে একটাই কথা বলবো, তোমরা না ফেসবুক যে আমার পেজটা রয়েছে সুদেশনা নামে, তো সেই পেজটা ফলো করে রেখো। ওখানে কিন্তু প্রতিদিনই কিছুক্ষণ বাদেই আমি আপডেট দিই। ফেসবুক করতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই কারণে। আর ইউটিউবের ব্লগগুলো যেহেতু বড় ভিডিও হয়, আমি এখন প্রচুর ব্যস্ত রয়েছি, তো সেই কারণে না মানে এডিট করে হয়ে উঠছে না। তো আমি না আজকে পুরো তুতলে যাচ্ছি, মানে এডিট করার টাইম পাচ্ছি না। তো সেই কারণে ইউটিউবের ভিডিও দিতে গেলে আমার একটু সময় লাগছে, কিন্তু একটু কিছুক্ষণ বাদে কিন্তু ফেসবুকে আপডেট আমি দিচ্ছি। তো সেই কারণে তোমাদেরকে বলবো, যারা তোমরা আমার ব্লগ দেখতে চাও সেখানে কিন্তু গেলেই মিনি ব্লগ দেখতে পারবে, রিলস দেখতে পারবে, প্রচুর কিছু ওখানে কিন্তু আমি আপলোড করি। এদিকে আমার বিছানার অবস্থা দেখো, পুরো এরকম রয়েছে। এখন একটু ভাবছি যে বিছানাটা গুছাবো, কিন্তু ততক্ষণে আবার দেখলাম নিচ থেকে ডাক চলে এসেছে। কালকে জয়নগরের মোয়া আনা হয়েছিল, সেই মোয়াটাও এখানে রয়েছে জানো। যাই হোক, এখন নিচে যাই, চলো নিচে যাই। আর নিচে গিয়ে দেখি মা কি করছে। আমি বলেছিলাম না বাচ্চা দুটো একটু দেখলে পছন্দ হবে। কি রান্না করছো মা? আজকে এই উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা ঝোল করছি, আর মাংস রান্না করবো। আচ্ছা, আমার ছেলে বৌমা বাড়ি এসেছে, তো এই জন্য মাংস নিয়ে এসছে ওরা। আর রাত্রে কি পিঠে হবে? হ্যাঁ, রাত্রি পিঠে হবে, ভিজেবো, তারপরে শাঁসেরটা করবো। ওই সেই শাঁসের পিঠে দিয়ে মাংস দিয়েও খাবে, এখন ভাত দিয়ে খাবে। এখন মাংস হলে ওরা আর এই সমস্ত ভালো খায় না, কিন্তু ওর বাবাই তিতো বেশি ভালো খায়, এই জন্য তিতোটা করছি। কালকে আমরা কালীতলার মেলায় যাব, বলো মা? হ্যাঁ, কালকে কালীতলার মেলায় যাবো, 10টার দিকে বেরিয়ে পড়বো। আর কত বছর আগে গেছিলে লাস্ট কালীতলার মেলায়? এই আমার সময় শুধু ছোট থাকতে গেছি, আর সময় বিয়েডে যখন পড়ে তখন একবার গেছি। আর যখন ছোট ছিল তখন প্রত্যেক বছর লাস্ট মেলায় যেতাম, তোমার বাবা, আমি আর এরা দুই ভাই। কথায় আছে পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে, কিন্তু কি জানো, এই যে বাড়ি থেকে আমি যবে বেরিয়েছি, যতগুলো দিন পেরিয়েছি, কিন্তু আমার এই পরিস্থিতিটা কিন্তু একদমই পরিবর্তন হয়নি। অর্থাৎ কলকাতাতে থেকেও কিন্তু শুধুই এই গ্রাম আমাকে টানে আমাকে আমার বাড়ি, এই ছাদটা, এই যে চারিপাশের প্রকৃতি এত ভালো লাগে। সব কিছু মিলিয়ে আমি এই পরিবেশটাকে ভীষণ পরিমাণে মিস করি। আর তাই তো বারে বারে কোনো না কোনো অজুহাতের টানে আমি এখানেই চলে আসি। সত্যি কথা বলতে নিজের বাড়ির একটা স্বাদই আলাদা, সে কুঁড়ে ঘর হোক তাও যেন শান্তি, তাই না বলো? যাই হোক, মা এদিকে রান্নাবান্না করছে, আমি স্নানটা সেরে নিই। স্নানটা সেরে চলে এসেছি ছাদে। আগে এবার ভিজে জামাটা শুকোতে দেব, তারপরে আমার সেই শখের গাছগুলোর কার কী অবস্থা হয়েছে সেগুলো একটু পর্যবেক্ষণ করব। তোমরা অনেকেই আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসা দিয়েছো, আর সেই কারণেই তো বারবার আমায় কমেন্ট করছো যে দিদি তুমি ব্লগ দিচ্ছ না কেন। কি বলো তো, একটু না ব্যস্ত রয়েছি গো, তবে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি প্রতিদিনই আবার ব্লগ দেব। আসলে কি বলো তো, আমরা সবসময় না যেটা চাই সেটা হয় না আমাদের সাথে, জানো। এই যে এখন আমি তোমাদেরকে ঠিক করে ব্লগ দিতে পারছি না, কিন্তু ব্লগ দিতে কিন্তু আমি ভীষণ পরিমাণে চাই। ব্লগ বানাতেও তোমাদের জন্য আমার ভীষণ ভালো লাগে গো। এইখানে কমলা লেবুর খোসা আর একদম পিওর যে গোলাপের পাপড়িগুলো হয় সেটা নিয়ে নিয়েছি, মানে আমাদের ছাদেই যা ছিল। তো
এগুলোকে কি করব, ভালো করে শুকোনো হবে। শুকোনোর পরে তারপরে এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিহি করে একদম গুঁড়ো করে নেব। তারপরে ডিপ ফ্রিজে একটা কন্টেনারে করে, যেটা এয়ারটাইট কন্টেনার, সেই কন্টেনারে করে রেখে দেবো। যত দিন ব্যবহার করা যায় তত দিন একেবারে মনের আনন্দে ব্যবহার করব। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকমভাবে কমলালেবুর খোসা দিয়ে একটা ভালো ফেস প্যাক বানাবো। তো মাঝখানে না এইসবগুলো কেমন যেন হারিয়ে গিয়েছিল আমার জীবন থেকে, কিন্তু অবশেষে আবার ফিরে আসছে আস্তে আস্তে। আমার স্কিন কেয়ার করতে, হেয়ার কেয়ার করতে এসব ভীষণ ভালো লাগে। তো যখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদেরকেও আবারও বলছি, কমলালেবু যদি বাড়িতে খাও তো কমলালেবুর খোসাটা রেখে দিলে আর বাজার থেকে 5-10 টাকার গোলাপ ফুল নিয়ে এসে পাপড়িগুলো ভালো করে একসাথে শুকিয়ে নিলে, তারপরে এরকম মিহি করে পেস্ট করে নিয়ে, পেস্ট তো না, মিহি করে গুঁড়ো করে নিয়ে তারপরে তোমরা এরকম করে ফেস প্যাক দিতে পারবে। আর অবশ্যই সেই ফেস প্যাকটার মধ্যে কিন্তু মধু দিতে হবে। মধু দিলে ইনস্ট্যান্ট খুব ভালো একটা গ্লো আসে। যাই হোক, আমার এদিকে স্নান টান সবই হয়ে গিয়েছে। এখন ছাদে এসেছি, আর কতদিন পর নিজের বাড়ির ছাদে এই শান্তিতে একটু রোদ পোহাচ্ছি, এত ভালো লাগছে। তো জানো, আমার না গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। তো ঠিক করেছি যে এবার না একটুখানি ওই খোলের জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। যেহেতু আমরা এখানে থাকি না, তো সেই জন্য আর কি সেরকম যত্ন হয় না, কিন্তু তাও ছোটো মানুষ ও অনেকটাই করে, দুবেলা করে জল দেয় গাছগুলো, টেনে টেনে জল এনে জল দেয়। তো দেখি এখন ওই খোল এনে দেওয়ার প্ল্যান করেছি, যে খোলটা এনে দেবো, ও ভিজিয়ে রেখে দিয়ে খোলের জল দেবে। তাহলে পরের বার যখন আসবো না, তোমরা দেখতে পাবে যে আমাদের ছাদে আরও অনেকগুলো ফুল হয়ে গিয়েছে। চল এখন নিচে যাই, আর নিচে গিয়ে দেখি মা কি করে। এদিকে নিচে এসেই দেখি মা রান্নাঘরে নেই। রান্নাঘরে রয়েছে বুনু, আর উনি আবার ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায়। যাই হোক, মা গিয়েছে বাবাকে একটু খেতে দিতে দুপুরবেলার জন্য। বাবা আবার খেয়ে দিয়ে দোকানের জন্য বেরিয়ে যাবে। তো ওই জন্য আমাকে আবার মা বললো যে তোমার বুনু তো ঠিক করে পারবে না, ও আসলে রান্নাবান্নাটা অতটা পছন্দ করে না আর ভালোবাসে না। তো সেই কারণে হয় কি, ও রান্নাঘরে তেমন একটা থাকতে চায় না, মা ওকে জোর করে করে রেখে দেয়। আর আমি সেই কারণেই, মা যেহেতু বলেছে, তাই এসে মাংসটা একটুখানি নাড়াচাড়া দিচ্ছিলাম, কারণ মাংস এখন কষানো হচ্ছে। আর এই যে মা চলে এসেছে, এখন আমরা 3 জন কষা মাংস খাবো। ও তোমাদেরকে তখন যেটা বলছিলাম, আসলে কি বলো তো, এখন না সময়টা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে ভীষণ কাজের প্রেশার রয়েছে। আমি হাজারো চেষ্টা করেও না, রাত জেগেও আমি ভ্লগ এডিট করতে পারছি না। তো সেই কারণে ছোট ছোট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি জানি তোমরা আমার ভ্লগের অপেক্ষায় থাকো। সেই কারণেই আমাকে অনেকেই কমেন্ট করছো যে দিদি তুমি কেন ভ্লগ দিচ্ছ না। তোমাদেরকে একটাই কথা বলবো, এভাবেই আমায় ভালোবাসা দিয়ে যেও, সারা জীবন আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি না আমি আবার সেই আগের মতোই ভ্লগ দেবো, কেমন? আর এদিকে ওই বেলা 3টে বাজতে গেল প্রায়, সবারই মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে, শুধু আমরা 3 জন বাকি রয়েছি, মা, আমি আর মায়ের খোকা। তো আমরা এখন 3 জন একসাথে বসে পড়েছি, আর আমাদেরকে পরিবেশন করছে বুনু। স্নান সেরেছি, অনেকক্ষণ হয়েছে, কিন্তু মায়ের যেহেতু স্নান হয়নি, মা তারপর স্নান করে পুজো দিল, তারপর একসাথে এখন আমরা খেতে বসেছি। আর বাবা যেহেতু বেরিয়ে যাবে, তো ওই জন্য বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছে। আর বুনুরও খাওয়া হয়ে গিয়েছে, এখন ক্যামেরার পেছনে বুনু রয়েছে, আর আমরা এদিকে রয়েছি সবাই। চলো তাহলে আজকে খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করি, আর তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসছি।